এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। দোয়েল সেই মা কোয়েল ডাকে, রূপের নাই তো সে। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। প্রাণের জিয়া নির্দেশ মতো।
কিরে চেঙ্গিস খা, গতকাল যে 10 ডাকাতির 50,000 টাকা তোর কাছে দেওয়া হয়েছিল সে টাকা কি তুই সর্দারের কাছে জমা দিয়েছিস? সে জবাব কি তোর কাছেই তো হবে? খামোশ বেয়াদব, সেই জবাব আমার কাছে দিতে হবে। বল সেই টাকা তুই কি করেছিস? সে টাকা আমি গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিয়েছি। না, আমি বিশ্বাস করি না। সে টাকা তুই কি করেছিস? তাড়াতাড়ি সে টাকা তুই বের করে দে। সে টাকা তুই আত্মসাৎ করেছিস। বল সে টাকা তুই কোথায় রেখেছিস? তাড়াতাড়ি সে টাকা তুই বের করে দে। কিরে বলো তোদের কি হয়েছে? সর্দার, গতকাল যে 10 ডাকাতির 50,000 টাকা ওর কাছে দেওয়া হয়েছিল সে টাকা কি আপনার কাছে জমা দিয়েছে? না, সে টাকা আমার কাছে জমা দেয়নি। এই জিনিস খা। বল তুই সেই টাকা কোথায় আত্মসাৎ করেছিস? সর্দার, আমি ধর্মকে সাক্ষী রেখে বলতে পারি সে টাকা আমি গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিয়েছি। সর্দার, আপনার কাছে আমার একটা অনুরোধ, আমাকে দল ত্যাগ করার অনুমতি দিন। আমি আর বাকি জীবনে ডাকাতি করবো না। ডাকাতি করবি না? বলো সর্দার, এই মুহূর্তে আমার জন্য চোখ ফেল। এই চেঙ্গিস খা, ডাকাতি না করার শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে এই তুই বুঝে। সর্দার, সর্দার, আমি আপনার মায়া ধরে আমি ডাকাতি করবো। এই বলো, ওকে ছেড়ে দে। হ্যাঁ সর্দার, আমি তাই করছি। সর্দার, বলো, আমি গোপন সূত্রে জানতে পারলাম হীরানগরের কাদের বাদশা নাকি জাহাজ নিয়ে এই পথে আসছে। আরো শুনতে পারলাম অনেক দম টাকা পয়সা আছে ওর কাছে। আমরা যদি সেই জাহাজ লন্ডন করতে পারি বাকি জীবন আমাদের আর ডাকাতি করতে হবে না। লঙ্কা বাহিনীকে সেই জাহাজ লন্ডন করে নেই। তবে তাই হবে সর্দার। সর্দার, আমরা জাহাজ লন্ডন করবার পূর্বে যদি একটু গানা বাজনার ব্যবস্থা হতো সর্দার। এই কে কোথায় আছিস? বাইজিদেরকে দরবারে পাঠিয়ে দে।
জাহাপনা বলো। জাহাপানা, আমরা আমরা আমাদের গন্তব্যস্থানে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। কাদের ঠিক আছে? ঠিক আছে, হ্যালো স্যার। তোমরা এখন গিয়ে বিশ্রাম করো। আচ্ছা ঠিক আছে জাহাপানা। জাহাপনা, আমরা এখন কোন রাজ্যে এসেছি জাহাপনা? ও দেখো বেগম, রূপালী নদীর জলে চাঁদের কিরণ লেগে কেমন ঝিলিমিলি করছে। ঠিক আছে, তাই তো জাহাপনা, এই তো খুব চমৎকার দেখাচ্ছে। আচ্ছা জাহাপনা, আমরা এখন কোন রাজ্যে এসেছি জাহাপনা? বেগম এ হচ্ছে মিশরের আমির বাদশার রাজ্য। যে আমির বাদশা আমাদেরকে করতে তোমার অনুমান সত্য, এটা সেই আমির বাদশার রাজ্য। হ্যাঁ ভগবান, তোমার অনুমান সত্য। হ্যাঁ ভগবান, আমরা এখানে আর বেশি কোনো অপেক্ষা করব না। শুনেছি এখানে ডাকাতের ভয় আছে। আমরা অতি শীঘ্র এখান থেকে যাত্রা করি, কারণ ডাকাত দলের সুন্দর লোক আমাদের আরো বেশি বিপদ হতে পারে। জাহাপনা জাহাপনা প্রবালি হাওয়া বইছে, চলেন এবার আমরা দেশের উদ্যোগে যাত্রা করি, নচেত আমাদের বিপদ হতে পারে। ভোট ইচ্ছেতেছে। জাহাপানা, সর্বনাশ হয়ে গেছে, যাবো না, সর্বনাশ হয়ে গেছে। কি হতো প্রতীক? জাহাপনা, আমি রাস্তায় দেখে এলাম একদল ডাকাত এদিকেই আসছে। আপনারা শীঘ্রই পালিয়ে যান, তা না হলে আপনাদের বিপদ হতে পারে। সত্যি সত্যি ওই তো দেখা যাচ্ছে কিছু লোক এদিকে আসছে। তাহলে ওরাও কি ডাকাত? তাহলে ওরাও কি ডাকাত? হ্যাঁ হ্যাঁ, আমরা ডাকাত। আমরাই ডাকা। প্রাণের মায়া যদি থাকে, টাকা পয়সা কোথায় রেখেছো? তাড়াতাড়ি বের করে দাও। বেগম সাহেবা, আপনি ওইদিকে দাঁড়ান। জাহাপনা, আপনি এখানে দাঁড়ান। কোনো কথা বললে বড় জীবনটা একেবারে শেষ করে দেবো। বেগম সাহেবা, গায়ের গয়নাগুলো খুলে দে।
হ্যালো, সাত্তারের বেটা মন্দির, সাত্তারের বেগম সাহেবা হ্যালো, সাত্তারের ভূত মন্দির। জাহাপনা হ্যালো আপনার হাতের বড় তাই 10,000 টাকা পয়সা। টাকা পয়সা 10,000 টাকা ডাকাতি করে আমার এই চির দেখি গরিব দুঃখী ভাই বোনদের মধ্যে আমি বিলিয়ে দেই। এই হচ্ছে আমার ডাকাতি করার মূল উদ্দেশ্য। আরো শোনো, আমি 1 হতে 3 পর্যন্ত গুনব। এর মধ্যে কেউ লড়াচড়া করলে রেডি 1 2 3 সর্বনাশ হয়ে গেছে জাহাপনা, আমার শিশু পুত্রকে দিয়ে পালিয়ে গিয়েছে। কাশিমকে ডাকাতেরা নিয়ে চলে গেছে। পুরি নিষ্ঠুর ডাকাতের দল, তোরা আমার সর্বস্ব কেড়ে দিলি, তোরা আমার দুধের শিশুকে কেড়ে দিলি। হে খোদা, তুমি ওদেরকে রক্ষা করো, খোদা রক্ষা করো। তোরা আবার তোদের শিশু কাসেমকে ফিরিয়ে দিয়েছে। কেঁদো না, কেঁদো না বেগম, কেঁদো না। কি বলো না? 10 মাস 10 দিন ধরে রেখেছি, যে ডাকাতে আমার কাশিমকে নিয়ে গেছে, আমি কাঁদবো না। কেঁদো না, তুমি আর কেঁদো না বেগম। ওরা যে আমার কথা শুনবে না। ডাকাতেরা আমার শিশুকে নিয়ে গেছে, আমি কাঁদবো না। আমি কাকে নিয়ে যাবো বাবু? এই জীবন আমি সন্তানে হারা জীবন আমি রাখবো না। যে পথে কাশিমকে নিয়ে গেছে, আমি সেই পথে নদীতে ঝাঁপ দিয়ে মারবো। বলুন জাহাপনা। জাহাপনা, আমি তাই করছি। ওই ভাই মাঝিগণ, তাড়াতাড়ি দরজা বন্ধ করে দাও। বেগম সাহেব যেন কিছুতেই বের হতে না পারে, কিছুতেই বের হতে- 6 মাসের শিশু পুত্র কাসেম, তাকেও তোরা নিয়ে গেছিস। উড়ে উড়ে নিষ্ঠুর ডাকাতের দল, তোদের প্রাণে কি এতটুকু দয়া মায়া নেই? ও খোদা, তুমি তুমি যদি আমার কাসেমকে বাঁচিয়ে রাখো, তাহলে আমার সন্তানকে ভালো রেখো খোদা। তাকে আমার নিকটই পাঠিয়ে দাও খোদা, আমার নিকট পাঠিয়ে দাও।
পূর্ণিমা চাঁদের মতো এক পুত্র সন্তান। তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি এই জীবনে আর আমি কোনোদিন ডাকাতি করব না। এই ছেলেটিকে আমি লালন পালন করবে, এই তো না তা হবে না। আমরা হচ্ছি ডাকাত, আমরা ডাকাতি করি, টাকা পয়সা ধন রত্ন সোনা দানা, আর তা না করে তুই করেছিস একটা মাসুম বাচ্চা। আর তুই কি করেছিস অবশ্যই কিন্তু কেন? সর্দার, তুমি তো জানো ওই আল্লাহ তাআলা এই জগতে আমাকে কোনো সন্তান দেননি। তাই তো আমি মনে মনে কল্পনা করেছি যে আমি এই ছেলেটিকে লালন পালন করবি, তাই না? তা হবে না। দে আমার কাছে দে, আমি ওকে মেরে ফেলবো। না সর্দার, খোদার দোহাই সর্দার, তুমি ওকে মেরো না। ডাকাতরা কোনোদিন খোদার দোহাই মানে না। দে আমার কাছে দে, তাকে আমি মেরে ফেলবো। না সর্দার, ওকে আমি দেব না। না 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 সর্দার, ওকে আমি দেব না। কি লাভ ওকে বাঁচিয়ে রেখে? ওকে বাঁচিয়ে রাখলে এই সমাজ ওকে বাঁচতে দেবে না। সমাজের লোকগুলো ওর দিকে আঙ্গুল তুকে বলবে, ওই দেখ ডাকাতের সন্তান যাচ্ছে। এই সমাজের ঘৃণা সহ্য না করতে পেরে সেদিন আমাদের মধ্যে একদিন ডাকাত হবে। তাই তো বলছে, আমার হাতে ওকে তুলে দে, আমি ওকে মেরে ফেলবো। না না সর্দার, ওকে তুমি মেরো না সর্দার, আমি ওকে মারতে দেব না। বলো, হ্যাঁ সর্দার, তুই চেঙ্গিস খাকে ধর। আমি তাই করছি সর্দার। তার হাত থেকে আমি বাচ্চাটাকে তুলে দিচ্ছি। সর্দার, দে আমার কাছে দে। ওরে শিশু, তুই এমন খিলখিল করে হাঁটছিস কেন? আমরা যে ডাকাত, আমাদের প্রাণে কোনো দয়া মায়া নাই। তোকে আমি ওই যে একটা পুকুর দেখা যাচ্ছে, ওই পুকুরে ওকে আমি ডুবিয়ে মারবো। মারিস না রে, মারিস না রে, মারিস না রে, মারিস না রে, এই শিশু রে। মারিস না রে, মারিস না রে, এই শিশু রে।
শিশুকে আমি এখন কি করব? রেখে দে ওই পথের ধারে, রেখে দে ওই পথের ধারে, রক্ষা করবে পড়ুয়ারে, মারিস না রে, মারিস না রে, মারিস না রে, তোর মারিস না রে, এ শিশুরে। তো কি ও কি তোরা মারিস না? মারিস না তোরা ওকে, ওকে মারিস না, ওখানে রেখে দে, ওখানে রেখে দে তোরা। রেখে দি, ওই দেখ, ওই দেখ, ওই পথ দিয়ে আসছে আমির বাদশাহ। আর আর জানিস কি, তার সঙ্গে আসছে ওই সর্বশক্তিমান গোলাম খা। আর তার সঙ্গে কে জানিস আসছে? জানিস তার সঙ্গে আসছে এই রাজ্যের বীর বিখ্যাত বিক্রম মালিক সর্দার, মালিক সর্দার, মালিক সর্দার। পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা। কতক্ষণ হয়ে গেল আমার স্বামীটা বাদশা সাহেবের সাথে দেখা করতে চেয়ে গেছিল, এখনো তো আসছিল না। ওগো খোদা, পাক কুদরতিবার, তুমি আমার স্বামীকে ভালোভাবে ফিরিয়ে দাও, সে যেন ভালোভাবে ফিরে আসে। আয়েশা, স্বামী, আয়েশা, আয়েশা। স্বামী, আমি ফিরে এসেছি আয়েশা, স্বামী। আমি ফিরে এসেছি। আপনি ফিরে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ফিরে এসেছি আয়েশা। ওগো খোদা, তোমার কাছে লাখো খোদা, আমার স্বামীকে ভালোভাবে ফিরে এনেছে, কিন্তু কিন্তু আপনার কোলে এই সন্তান কার? বলুন স্বামী, কার মায়ের বুক খালি করে আপনি নিয়ে এসেছেন? ওগো স্বামী, আপনি সত্য করে বলুন, এই ছেলেটা আপনি কোথায় পেয়েছেন? আয়েশা, তোমার কি মনে হয় আমি কারো মায়ের বুক খালি করে সন্তানকে চুরি করে নিয়ে আসতে পারি আয়েশা? এই কথা তুমি বিশ্বাস করতে পারলে আয়েশা? স্বামী, আপনি সত্য করে বলুন স্বামী, এই শিশুটা আপনি কোথায় পেয়েছেন? সে অনেক কথা আয়েশা, সে যে অনেক বড় ইতিহাস। আমাকে সবই খুলে বলুন স্বামী। শুনবে আয়েশা, তুমি কি শুনবে সেই কথা? স্বামী, আমি বলুন, আমি সব কথাই শুনবো স্বামী। তাহলে শোনো আয়েশা, আমি আমির বাদশার সঙ্গে শিকার করতে গিয়েছিলাম ওই মহিম জঙ্গলে। হঠাৎ শিকার করতে করতে আমার বাদশার জল পিপাসা হয়েছে, তার
বিশ্রামের প্রয়োজন হয়েছে, তাই তো বাদশাহ বলেছিল ওই যে একটা বৃক্ষ দেখা যাচ্ছে, চলো আমরা সেই বৃক্ষের মধ্যে আমরা স্বামী তারপর জানো কি হয়েছে কি আয়েশা? হয়েছে স্বামী? সেই বৃক্ষের নিচে গিয়ে আমার বাসা দেখতে পাই মাতৃহীনা পিতৃহীনা একটি ছোট্ট সন্তান সেই বৃক্ষের নিচে পড়ে রয়েছে আয়েশা। স্বামী তারপর কি হয়েছে হে স্বামী বলুন। শুনবে আয়েশা? হে শুনবো স্বামী। তাহলে শোনো আয়েশা, সেই মুহূর্তে আগমন করে আল্লাহর প্রেরিত এক পাগল। স্বামী তারপর সে পাগল কি বলেছে? কি সে বলেছে কথা পাগল? শুনবে আয়েশা। বলো স্বামী। সে পাগল বাদশাকে আদেশ করেছে, ওরে বাদশাহ ওই মাতৃহীনা পিতৃহীনা সন্তানকে তুই আদর করে বুকে তুলে নে। স্বামী। তারপর কি হয়েছে তা তুমি শুনবে আয়েশা। কি বলুন কি হয়েছে? তারপর বাদশাহ যখন জিজ্ঞাসা করলো এই শিশু সন্তানটিকে আমি আদরে তুলে তুলে নিয়ে তারপর আমি কি করব, তখন ওই পাগল কি বলেছে জানো তুমি? কি বলেছে পাগল? ওই পাগল বলেছে, ওরে বাদশাহ, ওরে অবুঝ বাদশাহ, ওরে নাবালক বাদশাহ, এই শিশু সন্তানটিকে তুই আদর করে তুলে তুলে নিয়েছিস, এখন এই শিশু সন্তানটিকে তুই ওই মালিক বাদশাকে দান স্বামী তারপর পাগলের কথা মতো আমির বাদশাহ এই শিশু সন্তানটিকে আমাকে দান করেছে। আর কি বলেছে? কি বলেছে স্বামী? আর আমির বাদশাহ বলেছে এই শিশুটিকে আজ থেকে তুই তোর পুত্রের মতো লালন পালন করে আনন্দ শিক্ষা দিয়ে মানুষের আমি বাদশাকে কথা দিয়েছি আয়েশা, এই শিশুটিকে আমি আপন সন্তান মতো লালন পালন করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। তাই তো আয়েশা এই সন্তানটিকে আমি তোমার কাছে নিয়ে এসেছি, কেন জানো? আপনি আমাকে ক্ষমা করুন স্বামী। আপনি কি আমি ভুল বুঝেছি স্বামী? তুমি তো আমার সহধর্মিণী, তুমি ভুল করতেই পারো। স্বামী হিসাবে তোমার ভুল শুধরানোর কাজে আমার দায়িত্ব। তাই তো আমি বলছি এই শিশুটিকে আমি আজ থেকে তোমার কোলে তুলে দিচ্ছি। স্বামী রে কিন্তু একটা কথা মনে রেখো আয়েশা, এই ছেলেটিকে ওর সন্তান দেব না। আজ থেকে এই ছেলেটিকে নিজের সন্তানের মতো লালন পালন আদর স্নেহ ভালোবাসা শিক্ষা দিয়ে আদর্শে মানুষ রূপে গড়ে তোলার দায়িত্ব আমি তোমার হাতে অর্পণ করলাম আয়েশা। স্বামী আচ্ছা স্বামী, এই সন্তানকে আমার বুকে আমি সারা জীবন আঁকড়ে রাখবো। তাকে আমি কি নাম ধরে ডাকবো স্বামী? কি নাম ধরে ডাকবে আয়েশা? সে কথাও ওই আল্লাহর প্রেরিত পাগল বলে গেছে, আল্লাহর প্রেরিত পাগল বলে গেছে আজ থেকে ওর নাম হবে আবুল কাসেম। আবুল কাসেম। হ্যাঁ হ্যাঁ আয়েশা, আবুল কাসেম। আজ থেকে ওকে আমরা আবুল কাসেম বলে ডাকবো। সে তোমাকে বলবে মা, আর আমাকে বলবে বাবা। কি আনন্দ তাই না? ঠিক আছে স্বামী, আপনি শিকার থেকে এসেছেন, আপনি চলুন স্বামী, আপনাকে আমি খাবারের ব্যবস্থা করছি স্বামী। হ্যাঁ আয়েশা, তুমি 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 ঠিক বলেছো।
আমি প্রতিদিন ধরে এই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়েছি, রাজার সাথে বেরিয়েছি, কত কুরমা মাংস খেয়েছি, কিন্তু আমার মনে তৃপ্তিতে মিটে নেই। কেন জানো আয়েশা? কেন? কারণ সে রান্না যে তোমার হাতের ছিল না আয়েশা। তাই নাকি স্বামী? হ্যাঁ আয়েশা, তোমার হাতে শাক সবজি আমার কাছে যে অমৃতর মতো লাগে। এখন চলো আয়েশা, তুমি রান্না করে শাক সবজি যা আছে আমাকে দিবে, আমি প্রাণ ভরে খাবো আয়েশা। চলুন স্বামী, তাই চলুন। আজকে স্কুলে স্যার সুর কিছু আমরা আজ মনে হইতেছে কয়টা বিসি কাটা অনুষ্ঠান করিয়া নাই। এই পাগল, কিটা? কিসের বিচি কাটা অনুষ্ঠান? বিচিটা অনুষ্ঠান। ও বিটিটা অনুষ্ঠান আর বিটি কাটা অনুষ্ঠান হইল। ভাই হ্যাঁ কিটা কিটা এটা উল্টা আই হাই তোরা তো আমার মানে দুটো আদেশ কে লাগতে দেন ওটা বাচ্চা ও হ্যাঁ হ্যালো, এই হলো হ্যাঁ বল। তোমার নাম কি? আমার নাম হ্যাঁ বেবি। কি তোমার নাম কি? আমার নাম বেবি। হাই 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 একারা ব্রেক করো। তুমি কি তে চলো, তেলে না গেছে? আমি হ্যাঁ তেলে চলি। এই লেগে তো কই বাজারে তেলের দাম তো বাড়ছে কি লাগিয়া? এই শালির ঘরে শালিরা তেলের দাম করে বেশি বেশি বাড়াই আনছি। হ্যাঁ এই সর। ও মা হিটা কেটাইছে। হাই 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 এই বেড়াই এই বেড়া এই বেড়া এই আঙ্গ স্কুলে কার অনুমতি লিয়া ঢুকছ? স্কুলে ঢুকলে অনুমতি এ, প্রয়োজন। এই স্কুলটা যে আমি চালাই এটা জানো? হ্যাঁ কি স্যার নাকি? জানো জানো? এ পাগলা, হ্যাঁ দুষ্টামি করবি না কিন্তু। আগা। এই পাগল, এ কারণ আমি এর লগে আগে ডিস্টার্ব করে লই। তোমার এই চেহারা লয়া যদি এনে খারাও এইদিকে এইবে এই যে শোনো এনে তার মানুষ নাই, তুমি আর আমি ছাড়া। এরা কি আমার দিকে চাইবো? না এক পাগলা, তোরা স্কুলে এসে গন্ডগোল আবার, করছিস শোনো। কেন? আসলে কিন্তু আমি তোদের নামে বিচার দেব। বড় ভাই কাশেম ভাই ও কাশেম ভাই কি বল? তুমি কি কানে ভাই আগে থেকে কম বলতা? আমার মনে হয় কাশেম ভাই আগে থেকে কানে কম বলতো, এর লেগে আমার বাজি গেছে, সারবেন। বাজি গেছে। বাজি গেছে বাজি গেছে। আচ্ছা, তোরা বাইরে টাকা আমি দেখতেছি। দেখো, এই, দেখো। একটু একটু ফেরাক কর, একটু ফেরাক কর। স্যার, বাজি গেছি বাজি শুনছি গেছে। না না, শুনছি না না। তারা সুডান ইংলিশ জানতেছে। এই তোমার নাম সিরঞ্জি না? তুমি হ্যাঁ। তেলেই চলো হ্যাঁ। একটু আইসে এই সরি আমার হলো না দেখতো এলা সারা জীবন
শুনো এই এই তোরা দুষ্টামি করছিস কেন? উঠ! মোর সকাল বলছে না চলার উঠ! 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 বস এখানে। বস এখানে। স্যার বস এখানে। স্যার আসসালামু আলাইকুম স্যার তো ও তো আগে 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 স্যার ও স্যার এই হাওয়া দুনিয়া থাকা তুই আপনার কাছে আমার কুয়ার মারতে পারুন বস এখানে। বস এখানে। স্যার 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 গো স্যার ও আমি তো আরাম পাইলাম স্যার স্যার গো কি কষ্টটা না লাগছে ও আমি তো ভালো বসি এখন কিছু করে তুললে সারাটা দিন তোদের না খাবারের কোনো নাম নেই, অথচ দুষ্টুমি আর দুষ্টুমি। স্যার স্যার আমি গুলমাল না এটা গোলমাল ইশালা গুলমাল স্যার আর একটা নালিশ নাম্বারটাই এই দুষ্ট, স্যার আমার নালিশ শুনল তুই বস এখানে। বইতাছি বইতাছি স্যার বইতাছি আশা পুলিশ গড়িয়াছি বললাম স্যার স্যার এই দুষ্ট, এবার বলতো হাঁস ইংরেজি কি? স্যার এত লম্বা তিনি দিয়েছেন এত 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 লম্বা তিনি দিয়েছেন স্যার এইটা কি আমি পারবাম হ্যাঁ এই দুষ্ট, লম্বার খাটো কি? হ্যাঁ তোকে বলেছি আমি? কি আমি বলেছি তোকে বাস ইংরেজি কি? ওহো ইংরেজি জানি নাম নে এই ব্রিটিশ আমল থেকে বাংলা করে গেছে আবার ইংলিশ কে লেগে মালা, তুমি বলো তো বাস ইংরেজি কি? আশা কাসেম, বলুন স্যার। তুমি বলো তো বাস ইংরেজি কি? স্যার স্যার বাস ইংরেজি হচ্ছে বেম্বু। হ্যাঁ হয়েছে। তুমি আমার কাছে আর একটু বলতাম বুঝছো আর যাও হ্যালো কাসম ভাই বল। ভাই ভাই আমি বাবু আমি আমার তো কথা দিগাই জিগা আপনি আমার রাখোতিটা করছেন বল তুই কি বলবি? ওই যেমন আমার বাগায় দেন হ্যালো কাসম ভাই এটা কথা কই বলো। রাগ করো না না এই যে কেনা না আছে এই লাগে দেখো ভাই কিছু করো না আমি গুলো উমরে কারো দেখা হম যা যা যা। হ্যাঁ দাঁড়াও বন্ধু কাশি হ্যালো 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 কেন মালা? বলো কি বলতে চাও মালা?